এর সাথে বলছিলাম হারাম ও নাজায়েজ থেকে বেঁচে থাকেন, যদি বিভ্রান্তি বিচ্যুতির ভয়াবহ পরিণাম থেকে বাঁচতে হয় তাহলে হারাম নাজায়েজ থেকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন। সূরা নিসা আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বেঁচে থাকো এমন সব কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহগুলি থেকে যেগুলি 70-এর কাছাকাছি রয়েছে বা 70-এর অধিক রয়েছে, মা তুনহাউনা, যা নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছেন সে বড় গুনাহগুলিতে লিপ্ত হতে, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে এমনি মাফ করে দেব। আপনি দৈনিক রুটিন দেখেন ইবাদত বন্দেগীর, মানুষ যখন উজু করে তখন উজুর সাথে গুনাহ ঝরে পড়ে যায়, আছে না নাই হাদিস? জি জানা আছে। মানুষ যখন মসজিদে হাঁটে কদমে কদমে নেকি হয়, গুনাহ ঝরে, মর্যাদা উঁচা হয়, ঠিক না? তারপরে যখন সালাত পড়ে, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, যত নেকি করবেন তত গুনাহ আপনার ঝরে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। সুন্নত পড়বেন, এই সুন্নতগুলো হচ্ছে আতর সুগন্ধির মতো। গোসল করে আপনি পরিষ্কার হয়ে গেছেন, ডিউটির ময়লা আবর্জনা ছিল সেগুলি থেকে, আর তারপর আতর লাগাচ্ছেন। এই সুন্নত মুস্তাহাব যে নামাজগুলি রয়েছে দৈনিক 12 রাকাত, আর অন্যান্য যে সুন্নত মুস্তাহাব নফল নামাজ রয়েছে, সালাতুদ দুহা আর তাহাজ্জুদ, এগুলি হচ্ছে আতর সুগন্ধির মতো। হ্যাঁ, আর আপনার শরীরকে আরো শরীর উজ্জ্বলতা বাড়াবার জন্য যেসব ব্যবহার করে থাকেন, সেই রকমের হচ্ছে আপনার ঈমানের উজ্জ্বলতা, আপনার তাকওয়ার উজ্জ্বলতা এবং আপনার মর্যাদা উঁচা করার মাধ্যম। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো তাহলে ছোট গুনাহগুলি এমনি মোচন করে দেবো আর তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ বলছে, ওয়াদা করছে। কাবিরা গুনাহ আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে, সবগুলি বর্ণনা করেননি। অনেক কাবিরা গুনাহ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তো কোরআনে হোক অথবা হাদিসে হোক, মহান আল্লাহ কয়েকটি কাবিরা গুনাহের কথা সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সবচেয়ে বড় কাবিরা গুনাহ শিরক, শিরক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যাকে খুন করা হারাম করেছেন কাউকে খুন করবে না, মুসলিম হোক আর অমুসলিম হোক, আপনি অন্যায়ভাবে কাউকে খুন করবেন না। আজকাল কত বেশি খুন হচ্ছে চিন্তা করুন আপনি, প্রতিদিন আপনি দেখতে আছেন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় খুন হতে বিনা কারণে, যে খুন হচ্ছে সেও জানে না যে আমাকে কেন খুন করা হলো, আর যেই শয়তান খুন করছে সেও জানে আমি সামান্য বিষয় এমনিতে খুন করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম যদি খুনের সাথে না জড়ায়, খুনের সাথে না জড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, তাহলে সে তার দিনের মধ্যে অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে। আর যেই ব্যক্তির হাত খুনে রঞ্জিত হয়েছে, সেটা সরাসরি হোক অথবা পরোক্ষভাবে টাকা পয়সা দিয়ে হোক, ইশারা ইঙ্গিতে হোক, অথবা সম্মতি দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, তো সেই খুনে তারা জড়িত, সে দিনের ক্ষেত্রে বড়ই ঝুঁকিতে রয়েছে, জাহান্নামে যেতে হবে, কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। এই মুসলিমগুলো কথিত মুসলিম, আসলে এদের ইমান ইসলাম নেই মোটে, এরা কাফের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। না হলে কি করে খুন করতে পারে, যেখানে আল্লাহ 5টি শাস্তির কথা বলেছে। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত কেউ যদি খুন করে, ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নাম খালিদান ফিহা, চিরকাল থাকতে হবে, এটাই শাস্তি আসল, চিরকাল থাকতে হবে। তবে আল্লাহর বিশেষ রহমত যদি হয় আর ঈমান ভঙ্গ হালাল না মনে করে থাকো, আর তোমার 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল হয়তো, আর তোমার তাওহীদ ঠিক ছিল, তাহলে দীর্ঘকাল, চিরকালের জায়গায় আল্লাহ দীর্ঘকালে আল্লাহর রহমতে সেটাই সেই সাজাকে রূপান্তরিত করবেন। কিন্তু আসল হচ্ছে খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি। ওয়া গাযিব আল্লাহ, আল্লাহর গজব হয় খুনীদের উপর, আল্লাহর গজব, জি। ওয়া লান, আল্লাহর লানত, অভিশাপ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ তৈরি করেছেন, মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন এইসব খুনীদের জন্য। আল্লাহর হেফাজত করুন।
দেশের হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন, কাফের জালেম থেকে আল্লাহ হেফাজত করুন, আর মুসলিম সমাজের কথিত মুসলিম জালেমদের থেকে আল্লাহ হেফাজত করুন। আর জালেমকে আল্লাহ জালেম দিয়ে ধ্বংস করুন। আল্লাহ মাহালিকি জালেমিন আবি জালেমিন ওয়া আখরিজিল মুসলিমিন মিন বাইনি আইদিহিম সালিমিন গালিবিন গানিমিন। আল্লাহ মাদরিবি জালেমিন আবি জালেমিন, জালেমকে জালেম দিয়ে আল্লাহ মার দাও, এবং আল্লাহ মুসলিম মুমিনদের আল্লাহ তুমি হেফাজত করো, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের দোয়াতে পর্যন্ত শিখিয়েছেন দোয়া করতে, সফরে যেহেতু দোয়া কবুল হয় এই রহস্যের কারণে যে আল্লাহ তুমি ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা থেকে ফিরিয়ে দিও না, ভালো অবস্থা থেকে ভালো পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন করিও না। এই মর্মে দোয়া একটি সহিহ মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, কানা ইযা সাফার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এটা তো প্রসিদ্ধ, কিন্তু আরেকটি হাদিস হচ্ছে ওয়াল হাওরে বাদাল কওরে, ওয়াল হাওরে বাদাল কওরে। সব শব্দগুলির অর্থ বলি। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় কামনা করছি মিন ওয়াসাইস সাফার, সফরের কষ্ট ক্লেশ থেকে, ওয়া কাআবাতিল মুনকালাব, আর বাড়িতে নিজের ঘরে ফিরে এসে বা কর্মস্থলে ফিরে এসে সেখানকার দুঃখ কষ্ট থেকে, যে বাড়িতে যাদেরকে ছেড়ে এসেছি গেলাম গিয়ে দেখি যেখানে দুর্দিন কষ্ট, এটাও যেন না হয়। হ্যাঁ, দেশে ছুটিতে গেলাম আর কর্মস্থলে বড় আশা করে ফিরে আসছেন যে আমার চাকরি বহাল আছে, আর সেখানে আমার সেখানে ভালো একটা অবস্থান আছে, এসে দেখেন চাকরি শেষ, টার্মিনেট করে দেওয়া হয়েছে, অথবা সব সর্বনাশ হয়ে গেছে, সব কিছু সর্বনাশ। ওয়াকাবাতিল মুনকালাব, ফিরে এসে যেন কোনো বিপদ আপদে না পড়ি। ওয়াল হাওরে বাদাল কওরে, আর ভালো মানুষ হয়ে যাওয়ার পরে, ভালো হয়ে পরিস্থিতির পরে যেন খারাপের দিকে না ফিরে যায়। আল্লাহ, আমি ভালো পরিবারের মানুষ ছিলাম, মুসলিম পরিবারে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি মুসলিমের সন্তান, আমি হিন্দুর সন্তান ছিলাম না, আমি ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মাইনি, আর তারপরে সাবালক হয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজতটা করলেই তো মুসলিম থেকে যেতেন, কিন্তু নামাজকে নষ্ট করার কারণে আপনি কাফেরদের সারিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এটি হচ্ছে আল হাওর বাদাল কর। জি, আল হাওরে বাদাল কর, ভালোর পরে মন্দর দিকে ফিরে যাওয়া। যে আল্লাহ আপনাকে মুসলিম করেছিলেন কিন্তু আর মুসলিম থাকলেন না। এই জন্য একটা শিশু যতদিন পর্যন্ত সাবালক না হয়েছে, যতদিন পর্যন্ত সাবালক না হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, ততদিন পর্যন্ত চান্সের উপরে সে মুসলিম হয়ে গেছে। কারণ জন্ম করতো সে মুসলিম, বাপ মা মুসলিম, সে অমুসলিম, এতদিন পর্যন্ত সে মুসলিম। কি বলবেন? মুসলিম পরিবারের কচি কাচাদেরকে মুসলিম বলবেন না। কিন্তু যখনই সাবালক 15 বছর হয়ে গেল, তার 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, তাহলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বলেননি। হ্যাঁ, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি ফাকাদ কাফার, আছে কাফের হয়ে গেল। সে গিয়ে ইহুদিদের সারিতে দাঁড়িয়ে গেল, খ্রিস্টানদের সারিতে দাঁড়িয়ে গেল, হিন্দুদের সারিতে দাঁড়িয়ে গেল, বুদ্ধিস্ট শিখদের সারিতে দাঁড়িয়ে গেল। যেমন তারা এখানে প্রবাসী আছেন অমুসলিমরা, তারা নামাজ হচ্ছে, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে না। আর বেনামাজি মুসলিমরা তারাও এরকম রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অথবা ঘরে ঢুকে বসে আছে, কিন্তু মসজিদে যাচ্ছে না। পার্থক্য থাকলো, যেমন দুনিয়ায় দেখছেন যে কোনো পার্থক্য নাই, অমুসলিমও মসজিদে ঢুকে না নামাজ পড়ার জন্য, আর বেনামাজি মুসলিমও মসজিদে ঢুকে না, তার মানে এখানেও সমান, সুতরাং ওই জাহান্নামে গিয়ে সমান। হ্যাঁ, ঈমান ভঙ্গ করেছে, জাহান্নামে থাকতে হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা, কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফ, বড় বড় কাফের নেতাদের সাথে থাকতে হবে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ বুঝদান করুন।